যাচ্ছি আসন গ্রহণ করার জন্য। আসন গ্রহণ করার জন্য অনুরোধ যাচ্ছি রাজশাহী জেলা বিএনপি সম্মানিত সদস্য যারা গোলাম মোস্তফা মামুন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ যাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি রাজশাহী মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক শরীফ ইসলাম শামীম ভাই। সংগ্রামী নেতৃবৃন্দ, এই আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দলের যারা টিটু ভাইকে টিটু ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ যাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ যাচ্ছি রাজশাহী জেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব সজন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিএনপি নেতা জনাব সাইফুল ইসলাম হীরক ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি রাজশাহী মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক জনাব ফজলুল হক মন্টু মাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি রাজশাহী মহানগর বিএনপি মেম্বার তরি ভাই সহ রাজশাহী মহানগর বিএনপি ইমন ভাই সহ আরো যে সকল মেম্বার বৃন্দ আছে সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। রাজশাহী মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক শিবিকা থেকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, নাম আবার সকলে বলছি, কিন্তু শুনেন, এই পিছনে এখন ছবি তুলতে চাই না, পিছনে এখন ছবি তুলতে চাই না। এই ছাড় দেখে এখন ছবি তুলতে চাই না বাবু। রবিন সাথী ভাই সব সামনে, সবাই এই সবাই সামনে, সবাই সামনে, সবাই সামনে, সবাই সামনে, সাথী ভাই সামনে, সবাই সামনে, বড় ভাই এই বড় ভাই এই সবাই সামনে, সবাই সামনে, সবাই সামনে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই দাঁড়াও, এই সাকিব একটু দাঁড়াও, কথা বলে নিই, সবাইকে বসে দাঁড়াও। এই পিছনে জায়গা আছে, কেউ আমরা বিশৃঙ্খলা করবো না। শোনেন ভাই, একটু থামেন, এই ভাই জীবন, এই প্রোগ্রাম আমাদের সবার, আমরা এই যুবক এক মিনিট যুবক, এই শিবলু ভাই আপনি বসেন, রুল বস, এই রুল বস, এই সোহান, এই আপনি এই মুমিন এখানে যান, এই একটু সরে যাই, বসো, এই না বসো, এই বলতে বলে একটা পিছনে আছেন, এই শান্ত ভাই পিছনে বসেন। এই প্রোগ্রাম আমাদের সবার দায়িত্ব। আমরা সত্যি গর্বিত, কেন্দ্র কমিটির স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমাদের মাঝে এসেছেন শুধুমাত্র আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য। অন্য কোনো কিছু না, কোনো প্রোগ্রাম নাই, এখানে বেড়া নাই। শুধুমাত্র যারা জেল খেটেছে, মামলা হামলার শিকার হয়েছে, অন্যায় অত্যাচারে পড়েছে, যারা নির্যাতিত হয়েছে এবং যে সকল নেতা কর্মী দীর্ঘদিন আন্দোলন করেছে, শুধু তাদের সাথে যোগাযোগ করতে আসছে। আমরা কি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো না? আমরা কি তাদেরকে দেখাবো না আমরা সুশৃঙ্খল? মহানগর ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, জেলা স্বেচ্ছাসেবক দল অত্যন্ত সুশৃঙ্খল। দয়া করে চেয়ার থেকে নেমে বসে সংকট দপ্তর সম্পাদক সংকট দুই ভাই বসেন, এই এখানে কেউ ভিড় করবো না। এই সিদ্ধু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রহনপুরের সাবেক মেয়র জনাব তারেক রহমান, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দলের সভাপতি মুন্নু ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সম্মানিত সদস্য চুমু ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি নেতা নিপুণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুব দলের নেতৃবৃন্দ, যারা আমাদেরকে দীর্ঘ সময় ধরে সহযোগিতা করেছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুব দলের নাদির ভাই, আনোয়ার ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহী মহানগর ছাত্র দলের সম্মানিত সভাপতি আকবর আলী জাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, রাজশাহী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব আলামিন টিটু, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ সাথে খবরদার, আকাশ বসো, হ্যাঁ বলেছি, চাচার নাম বলেছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধেভাজন নেতা জনাব নজরুলকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক জনাব
মাসুদুর রহমান লিটন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জনাব মেরাজ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা এখানে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল এবং জেলা স্বেচ্ছাসেবক দল, রাজশাহী মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ এবং রাজশাহী জেলার নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, আহ্বায়ক সদস্য সচিব এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। দয়া করে আমাদের এটা কোন রকম কর্মী সম্মেলন, কর্মী মতবিনিময় কোনো কিছু না। ভাইরা আপনাদের মতামত দিবেন, আপনাদের সাথে আপনারা কেমন আছেন, দীর্ঘ আন্দোলনের পর আপনাদের খোঁজ খবর নিতে এসছেন এখানে, শুধু কেমন আছেন আপনারা, আপনাদের খবর কি, পরিবারের খবর কি, সেই খবর নিতে ভাইরা এসছেন। ওই জন্য আমাদের উচিত সবাই আমরা ভাইদের সাথে সুন্দরভাবে, ভাইরা যা জিজ্ঞাসা করে, যেভাবে কথা বলে, তাদের সাথে আমরা মত বিনিময় করব। এই পর্যায়ে কোরআন থেকে তেলাওয়াত দিবেন আমাদের। হ্যালো হ্যালো এ পর্যায়ে আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করবেন আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন এবং সাবেক সাধারণ সম্পাদক জনাব আবিদুল্লাহ রিপন ভাইকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে এ পর্যায়ে কোরআন তেলাওয়াত করবেন আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই, অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী নেতা, যুব নেতা, ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা, আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم হে আল্লাহ, শয়তানি প্রবঞ্চনা থেকে রক্ষা করো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম দয়ালু আল্লাহ, তোমার নামে শুরু করছি। খলাকাল ইনসানা মিন সালসালিন কালফাখখার। তোমরা কি জানো মানুষকে সৃষ্টি করা হয়েছে পোড়া মাটি হতে, শুকনা মাটির মতো। এবং সৃষ্টি করা হয়েছে অগ্নিশিখা হতে। তবে তোমাদের রবের কোন কোনকে আমাকে অস্বীকার করো। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা ও মহানগরীর সকল স্তরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা ও মহানগরীর নেতৃবৃন্দ অত্যন্ত সুসংগঠিত এবং সুশৃঙ্খল বাহিনী। আপনারা যেখানে যদি চেয়ার থাকেন আপনারা বসে যান, যে যেখানে আছেন বসে যান, চেয়ার থাকেন আপনারা বসে যান, পিছনে যারা আছেন তারা একটু সামনে এসে বসে যান। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাজীব হাসান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাজমুল হাসান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বিপ্লবী সহসভাপতি রাসেল মাহমুদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বিপ্লবী সহসভাপতি ফখরুল ইসলাম রবিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বিপ্লবী সহসাধারণ সম্পাদক টিটু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বিপ্লবী সমাজ সেবা সম্পাদক
মামুন হাসমি বিপ্লবী আমাদের মাঝে দীপু আমাদের মাঝে উপস্থিত আছেন, বিপ্লবী মুক্তিযোদ্ধা পরিষদ সহ সম্পাদক মেরাজ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, সরকার নেতৃবৃন্দ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার বিপ্লবী সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব গোলাম মুস্তফা মামুন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার বিএনপি নেতা হিরক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহসাংগঠনিক সম্পাদক আলামিন সরকার কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল রাজশাহী জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক মাসুদুর রহমান সজন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সংগ্রামী নেতৃবৃন্দ। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিষয় সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের কি বিষয়বস্তুতে আমাদের সেন্ট্রাল নেতৃত্ব আপনাদের কাছে এসে সেই বিষয়ে ব্রিফ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাজীব হাসান ভাই আপনাদের মাঝে ব্রিফ করবেন আজকের অনুষ্ঠানের প্রোগ্রামে। আজকে স্বেচ্ছাসেবক দলের আমরা এবং আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই জাস্ট সৌজন্যতা বসতবাদী এগুলো আমরা সবসময় করে থাকি, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহসভাপতি ফখরুল ইসলাম রবিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহসভাপতি রাসেল মাহমুদ, যিনি রাজশাহীর দায়িত্বে আছেন। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এমন একজন মানুষ যিনি অনেক আগে থেকে আপনাদের কাছে পাশে থাকেন, আপনাদের সুখে দুঃখে থাকেন। আমরা উত্তরবঙ্গের রাজনৈতিক সিরাজগঞ্জ থেকে শুরু করে সবসময় তার উপর নির্ভর করে আমাদের প্রিয় ছোট ভাই সহযোদ্ধা সহকর্মী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম টিটু আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সমাজ সম্পাদক মামুন হাসমি দীপু উপস্থিত আছেন। আমরা যারা সহ মুক্তিযোদ্ধা সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি আসলে আশা করিনি, আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি খুব সম্মানিত বোধ করছি। আমাদের মহানগর বিএনপির সদস্য সচিব মাহমুদ রশিদ মাহমুদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আজকের এই প্রোগ্রামে এসেছেন আমি খুব সম্মানিত বোধ করছি এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নজরুল হুদা আমাদের মাঝে উপস্থিত আছেন, আমি ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যুগ্ম আহ্বায়ক মহানগর বিএনপির ওয়াইদুল হক রানা ভাই উপস্থিত আছেন আমাদের মাঝে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জেলা যুব দলের আহ্বায়ক মাহমুদুর রহমান সজব আমাদের সাবেক ছাত্রনেতা উপস্থিত হয়েছেন, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেলা ছাত্র দলের আহ্বায়ক শামীম সরকার আমাদের বাইরে আছেন, আমার সাথে দেখা হয়েছে, থ্যাংক ইউ। আমি দেখেও দেখেছি। আর আমি সদস্য সচিব আছেন, সৌরভ আছেন, আরো জেলা ছাত্রদল যুবদল বসে যারা এখানে উপস্থিত হয়েছেন। ও আচ্ছা, আমাদের সাধারণ সম্পাদক সভাপতি সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের মহানগরের রিমন এবং রিপন সাধারণ সম্পাদক সাবেক উপস্থিত আছেন। আপনাদের সকলকে আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং আমাদের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে, সর্বোপরি আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি একদমই কথা বলবো। মাঝখানে যে যিনি আছেন দুজন দাঁড়িয়ে আছেন বসে, এই সংগঠন বা আমরা যারা আছি
একটু ভালোবেসে করতে হবে। এখানে যারা আছেন, পাশে যারা দাঁড়িয়ে আছেন, তারা অসুবিধা নেই, দাঁড়ান ভাই। আপনারা একটি জিনিস খেয়াল করেছেন, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের কিন্তু স্বাভাবিকভাবে যেগুলো থাকে, হয় আমরা কর্মী সভা করতে আসি, প্রতিনিধি সভা করতে আসি, বিভিন্ন রাজনৈতিক প্যাটার্নের মধ্যে আসি। আজকে কিন্তু আমরা এখানে এসেছি বিএনপি পরিবারের সদস্য হিসাবে। অনেকটা আমাদের নেতা কর্মী, আমাদের পরিবারের সদস্য যারা, বিএনপির সদস্য যারা উপস্থিত হয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছে। অন্যান্য অঙ্গ সংগঠনের যারা এসেছেন, একসাথে দীর্ঘদিন ছাত্রদল করেছি, কেউ আজকে যুবদল করেন, কেউ ছাত্রদলে আছেন এখনো, সেই হৃদয়ের অন্তরঙ্গতা থেকে আপনারা এসেছেন। এই ভালোবাসা এবং কৃতজ্ঞতা শেষ প্রকাশ করে শেষ করার নয়, তবে আমাদের আজকের প্রোগ্রামটি একটু ব্যতিক্রম ধর্মী। আমাদের সংগঠনের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান বলেছেন, আমাদেরকে যেটি বলেছেন যে তোমরা প্রত্যেকটি জায়গায় যাও, তোমাদের নেতাকর্মী যারা কারারুদ্ধ হয়েছে তারা কি অবস্থায় আছে, নেতাকর্মীরা বর্তমানে কি অবস্থায় আছে, কোনো সাংগঠনিক বিষয় না, কর্মী সভা না, রাজনৈতিক উত্তেজনা, চাওয়া পাওয়ার বিষয়। একটি পরিবারের সদস্য তোমরা, সেই সদস্য হিসাবে আমরা আমাদের নেতার নির্দেশে এসেছি। কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যেমন একটি পরিবার, যুবদল একটি পরিবার, ছাত্রদল একটি পরিবার, আমার এই সব পরিবারের মুরব্বী সংগঠন বিএনপির নেতৃত্বে আমরা সবাই একটি পরিবার। তো আমি যেটি বলেছি, যে আমি আশা করেছিলাম যে আমার স্বেচ্ছাসেবক দল পরিবার নিয়ে হয়তো আজকে কথা হবে, তাদের কথা শুনবো। বাট এই যে রাজশাহী জেলা এবং মহানগর, আমরা ছোটবেলা থেকে শুনেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এই এলাকার মানুষের ভালোবাসা, তারেক রহমানের প্রতি ভালোবাসা, আজকে নিজ চোখে দেখে গেলাম যে স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রাম এসেছি, কিন্তু এখানে বিএনপি পরিবারের একটি মিলন মেলা ইতিমধ্যেই তৈরি হয়েছে। তো সুতরাং আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আসার লক্ষ্য এবং উদ্দেশ্য আমার মনে হয় যে আমরা আপনাদেরকে বলতে পেরেছি। এখানে যুব দলের যে ভাইরা আছেন কিংবা ছাত্র দলের যে ভাইরা আছেন, আপনাদের নেতৃবৃন্দ আসবেন, আপনাদের সাথে দেখা করবেন। আমরা দেখা হলো আমাদের কারা নির্যাতিত যারা আছে তাদের সাথে, যেহেতু টোটাল পরিবারই আমরা আছি, সবাই মিলে আমরা শুভেচ্ছা বিনিময় করবো, কারো দু একটি কথা শুনবো, আমরা দু একটি কথা হয়তো বা প্রয়োজন হলে বলবো। আর তারপরে যতক্ষণ আমরা আছি, প্রয়োজনে এইখানে দেখবো আমাদের সুন্দর একটি পরিবেশ, আমরা চাও খেতে পারি। এই যে একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং ব্যক্তিগত এবং রাজনৈতিকভাবে, এই কাজটির জন্যই আমাদের এখানে আজকে আসা। আমাদের জন্য একটু বসতে হবে, এই জন্যই আমাদের আশা। যাই হোক, আমাদের আশা এবং আমাদের আজকের অনুষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য নিশ্চয়ই আপনাদেরকে আমি আমার মনে হয় বোঝাতে পেরেছি। তো এখন আমি আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করব, যারা জেল খেটেছেন, কারাগারে থেকেছেন আন্দোলন সংগ্রামের জন্য, গণতন্ত্র পুনরুত্থান আন্দোলনের জন্য যারা লড়াই করেছেন, তাদেরকে যদি সবার সামনে, আমাদের এই বিএনপি পরিবারের সামনে আপনারা যদি একটু পরিচয় করিয়ে দেন, তাহলে তাদেরকে সবাই একটু দেখলো, আমরাও তাদের সাথে, তাদেরকে দেখলাম বা তাদের সাথে একটি অন্তরঙ্গ পরিস্থিতি তৈরি হলো। তোমরা যদি নাম বলে তাদেরকে একটু ডেকে নিয়ে আসো, তাহলে আমাদের জন্য সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলার বিএনপির অন্যতম সদস্য এবং সাবেক ছাত্রনেতা রাহেলুল আলম রায়হান ভাই। সরকার পতন আন্দোলনের 28 অক্টোবরের পরে যারা গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন তাদের নাম আমি এক এক করে বলছি। সবাই ভাইয়ের কাছে সামনে এসে ফুলে মালা নেবেন। হিমেল, সদস্য রাজশাহী মহানগর। আলামিন, সদস্য রাজশাহী মহানগর।
আলামিন সদস্য রাজশাহী মহানগর। রাব্বি সদস্য রাজশাহী মহানগর। রাব্বি সদস্য রাজশাহী মহানগর। রাহাত বোয়ালিয়া থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের নেতা। রাহাত অপু বোয়ালিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতা। তিতাস জাবেদ বোয়ালিয়া থানা পূর্ব। জাবেদ আনারুল স্বেচ্ছাসেবক দল বোয়ালিয়া পূর্ব। আনারুল স্বেচ্ছাসেবক দল বোয়ালিয়া পূর্ব। তুহিন বোয়ালিয়া থানা পশ্চিম। হাসিবুল যুগ্ম আহ্বায়ক বোয়ালিয়া থানা পশ্চিম। নূর সদস্য 11 নম্বর ওয়ার্ড বোয়ালিয়া থানা পশ্চিম। আকাশ 12 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা। আকাশ বোয়ালিয়া থানা পশ্চিম। সুজন স্বেচ্ছাসেবক দল নেতা বোয়ালিয়া থানা পশ্চিম। নোবেল স্বেচ্ছাসেবক দল নেতা বোয়ালিয়া থানা পশ্চিম। আলেক স্বেচ্ছাসেবক ভাই 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 রাকিব ভাই এই স্লোগান দিবেন নাই, কেউ স্লোগান দিবেন নাই, কেউ স্লোগান দিবেন না। এখানে অলরেডি ফুল দেওয়ার প্রস্তুতি চলছে। রাসেল আহমেদ স্বেচ্ছাসেবক নেতা বোয়ালিয়া থানা পশ্চিম। রুবেল ইসলাম স্বেচ্ছাসেবক দল নেতা বোয়ালিয়া থানা পশ্চিম। আরিফ খান স্বেচ্ছাসেবক দল নেতা বোয়ালিয়া থানা পশ্চিম। আরিফ খান আরিফ মনিরুজ্জামান মনি যুগ্ম আহ্বায়ক কাশিরাঙ্গা থানা। জয় ভাই মোবারক স্বেচ্ছাসেবক নেতা কাশিরাঙ্গা থানা। মাঝখানে রাস্তাটা একটু পরিষ্কার করতে হবে। মাঝখানে রাস্তাটা ক্লিয়ার করেন। যারা কারাগারে ছিল তারা ফুল নিতে আসবে। মনিরুজ্জামান মনি যুগ্ম আহ্বায়ক কাশিরাঙ্গা থানা। মোবারক স্বেচ্ছাসেবক নেতা কাশিরাঙ্গা থানা। আমিন স্বেচ্ছাসেবক নেতা কাশিরাঙ্গা থানা। মুস্তাকিম স্বেচ্ছাসেবক নেতা কাশিরাঙ্গা থানা। এই রবি স্বেচ্ছাসেবক নেতা কাশিরাঙ্গা থানা। রাজু রবি স্বেচ্ছাসেবক নেতা কাশিরাঙ্গা থানা। সাদি ভাই আহ্বায়ক রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দল। সাদি ভাই আহ্বায়ক রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দল। কিংবা তালি দেন সবাই, ভাই তালি দেন। কাজল যুগ্ম আহ্বায়ক 3 নম্বর ওয়ার্ড রাজপাড়া থানা। পলাশ সাবেক সভাপতি 3 নম্বর ওয়ার্ড। মাসুদ ভাই রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দল নেতা। শামকুল থানা শামীম যুগ্ম আহ্বায়ক শামকুল থানা। জামাল 17 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা। 17 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক জামাল ভাই। তালি দেন ভাই, সবাই জামাল ভাই জন্য তালি দেন। রাজু সদস্য সচিব রাজপাড়া থানা 17 নম্বর ওয়ার্ড। তারেক ভাই উজ্জ্বল আহ্বায়ক 15 নম্বর ওয়ার্ড। একজন করে না, ছবি উঠছে না। তানভীর আহ্বায়ক 14 নম্বর ওয়ার্ড পূর্ব। তানভীর পল্টু সদস্য সচিব 14 নম্বর ওয়ার্ড শামুকুম থানা। পল্টু কোথায়? আক্তার হোসেন সদস্য 18 নম্বর ওয়ার্ড। আশিক মতিয়ার থানা স্বেচ্ছাসেবক নেতা। মতিয়ার থানা দক্ষিণ। মামুন শেখ সিনিয়র যুগ্ম আহ্বায়ক চৌধুরীমা থানা। সবাই তালি দেন, মামুনের জন্য তালি দেন সবাই। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যে সকল নেতৃবৃন্দ এই বিগত 28 তারিখের পরে আন্দোলন সংগ্রাম গ্রেফতার হয়েছিলেন তাদের নাম ঘোষণা করছি। বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ মামুন। রাজশাহী গোলাগাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব মুন্তাসির আহমেদ। আসো সবাই আসো। সবাই আপনারা একটু করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন। যে নাম ঘোষণা উৎসাহিত করবেন। এই পর্যায়ে স্বেচ্ছাসেবক দল কাটাখালী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মানিককে ফুল নামের অনুরোধ করছি। এ পর্যায়ে স্বেচ্ছাসেবক দল কাটাখালী পৌরসভার মোহাম্মদ জুয়েল। স্বেচ্ছাসেবক দল গোদাগাড়ি উপজেলার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আবু সাহেব তালু।
রায়রাত থেকে খুলনাতে অনুরোধ করছি এ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের তানোর উপজেলার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল গাফফারকে খুলনাতে অনুরোধ করছি। এ পর্যায়ে কাউসার আহমেদ সোহাগ যুগ্ম আহ্বায়ক কাটাখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দল, স্বপন আলী সদস্য সচিব পারিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল স্বপন আলী, বাড়ি মন্ডল যুগ্ম আহ্বায়ক পারিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল বাড়ি মন্ডল, নাফিস রহমান যুগ্ম আহ্বায়ক পারিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নাফিস রহমান, জুবায়ের হোসেন সদস্য স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা জুবায়ের আহমেদ জুবায়ের। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল রাজশাহী মহানগর শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব এরশাদ আলী ঈসা ভাই। এরশাদ আলী ঈসা ভাইকে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি। এ পর্যায়ে জুবায়ের হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা জুবায়ের হোসেন, মারুফ হোসেন শান্ত সদস্য কাটাখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দল মারুফ হোসেন শান্ত, মোহাম্মদ মালেক হোসেন সদস্য কাটাখালী পৌরসভা মোহাম্মদ মালেক হোসেন, রুহুল আমিন রনক কর্মী জাতীয় স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলার 28 তারিখে যে প্রোগ্রামে গুরুত্ব দেওয়া হতো তার একটি পা এখনো সুস্থ হয়নি, তাকে খুলনার জন্য অনুরোধ করছি। বাবুল আক্তার বাবু স্বেচ্ছাসেবক দল পদা উপজেলার বিপ্লবী নেতা বাবুল আক্তার বাবুকে খুলনার জন্য অনুরোধ করছি। বাবুল আক্তার বাবু, মোহাম্মদ সাদেক হোসেন সদস্য কাটাখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দল বাবু, হ্যাঁ, মোহাম্মদ রিয়াজ উদ্দিন সদস্য কাটাখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মোহাম্মদ সালেক সদস্য স্বেচ্ছাসেবক দল কাটাখালী পৌরসভা 1 নম্বর ওয়ার্ডে। আপনাকে বিপ্লবী সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে খুলনার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের মাঝে কারাবরণকারী নেতা মোহাম্মদ জুয়েল যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল কাটাখালী পৌরসভা, মোহাম্মদ জুয়েল রানা স্বেচ্ছাসেবক দল কাটাখালী পৌরসভা। 26 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুল হককে তারা উনি জেলে ছিলেন, ওনাকে ফুলের মালা পরিয়ে দেন আমাদের প্রধান অতিথি। 26 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শিবুল, 26 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শিবুল স্বেচ্ছাসেবক দলের। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে সংগ্রামী নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর কেন্দ্রের অন্যতম সদস্য রফিকুল ইসলাম ইমন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের শিবগঞ্জ উপজেলার সদস্য জোশী আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে কারাবরণকারী নেতা আমাদের মোহাম্মদপুর উপজেলার বিপ্লবী আহ্বায়ক জাহাঙ্গীর আলম ভাইকে আমাদের প্রধান অতিথির কাছে ফোন জন্য সবিনয় অনুরোধ করছি। জাহাঙ্গীর আলম স্বেচ্ছাসেবক দল মোহাম্মদপুর উপজেলার বিপ্লবী আহ্বায়ক কারাবরণকারী নেতা জাহাঙ্গীর আলম। আমাদের শুকুর আলী ভাই স্বেচ্ছাসেবক দল পারিলা ইউনিয়নের বিপ্লবী সদস্য শুকুর আলী ভাইকে ফোন জন্য অনুরোধ করছি। শুকুর আলী ভাই, ভাই একটু এদিক থেকে যাও। সংগ্রামী নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সামনে বসাতে ভালো দেখা যাচ্ছে, সবাই যারা সামনে দাঁড়ায় আছেন ভাই
করে রাস্তাটা ছেড়ে দেবেন। ভাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল দল। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে কোনো বিশৃঙ্খলা নাই, তাই আপনারা ভদ্রমত এখানে কেন্দ্রের সাধারণ সম্পাদক আপনারা ভাই মাঝখানে রাস্তাটা একটু ফাঁকা করবেন। ভাই সাইড ভাই সাইড ও লাইভ ক্যামেরা অ্যাকশন আজকে এই সরকারের ভাই ফোনটা হলো ভাই এই গণমুক্তির অংশ হিসাবে আমাদের ভাই। জাতীয়তাবাদী পরিবারের সৈনিকদেরকে যে হ্যাঁ, কারাগারে রাখা হয়েছিল, আপনারা মনে রাখবেন, আপনারা এক একটি এই প্রজন্মের মুক্তির দামন ধরে আমার, আপনারা এক একটি এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। ভাই প্লিজ আপনি 3-4 বার ঘুরালেন। যারা সামনে ছিল তারা এদের পিছনে যাবে, পিছন থেকে সামনে যাবে। ভাই এটা না জনি ভাই আপনি দাঁড়ান, ছবি নাই। ধন্যবাদ। বিপুল ভাই ধন্যবাদ। বিপুল ভাইয়া সকলে একটু নিচে নামি। ভাইয়া যে সকল ভাইরা আমাদের এই আন্দোলনে জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, আমরা সকলে তাদের জন্য জোরে করে দাঁড়িয়ে দিল, জোরে করে দাঁড়িয়ে দিল। দয়া করে যারা যেখানে বসেছিলেন এবার আপনারা সেখানে করে দেবেন। দয়া করে যারা যেখানে ছিলেন, দয়া করে যারা যেখানে ছিলেন আপনারা প্লিজ ভাই, দয়া করে যারা যেখানে ছিলেন তারা সেখানে ব্যাক করবে। যারা যেখানে ছিলেন ভাইয়া প্লিজ প্লিজ যারা যেখানে ছিলেন বিপুল ভাইয়া প্লিজ আপনারা যারা নিজ নিজ জায়গাতে যান। সকলে দৃষ্টি আকর্ষণ করছি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন 28 অক্টোবরের হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে যারা রাজপথে আন্দোলন করতে গিয়ে কারাগারে বরণ করেছিলেন, তাদের মধ্যে থেকে ধোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের নেতা, ধোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের নেতা আকাশকে তার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। ভাই সাইড ভাই লাইভ হচ্ছে ভাই 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 দুঃখিত, আকাশের জন্য ক্ষমা পেয়ে নিচ্ছি। ভাই এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব আহতাব দীর্ঘদিন এই সরকারের পেটুয়া বাহিনীর দ্বারা গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। আমাদের রাজীব ভাইকে রাষ্ট্রীয় মহলে এবং জেলার পক্ষ থেকে আমরা ফুল দিয়ে বরণ করেছি বন্ধুরা। আরেক বিপ্লবী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ভাই
সবাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জেলা এবং মহানগর। ভাই ভাই সাইড দিতে হবে ভাই। আকাশ তুই বক্তব্য দেবে শোকত ভাই প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি, আর আমার সামনে দাঁড়িয়ে বিএনপির সকল একটু ভাই আপনারা যারা মাঝখানে আছেন একটু বসেন। আপনারা যারা মাঝখানে আছেন একটু একটু জায়গা দেন। এই জায়গাটাকে খালি করো। সবাই সবাই আমরা সবার কথা শুনি এবং শুনব। কেউ কথা বলবেন না। আপনারা যারা আমাদের সংগঠনের কর্মী আছেন এবং আমাদের যারা সহকর্মী ভাইয়েরা আছেন, আপনাদের প্রত্যেকের সাথে কথা বলে দেখা করে আড্ডা দিয়ে তারপর এখান থেকে যাবো, এই নিয়ত আছে। সুতরাং আপনারা পুরোপুরি তাড়াতাড়ি ছবি তোলার জন্য ধাক্কা ধাক্কি কিচ্ছু করার দরকার নেই। সবাই রিল্যাক্স থাকেন, সবাই সবার কথা শোনেন। এটি একটি পারিবারিক প্রোগ্রাম হিসেবে এইখানে কিছু চাওয়ার নাই, কিছু পাওয়ারও নাই। কথা পরিষ্কার, এখানে চাওয়ার আপনারা কিছু চাওয়ারও নাই, আমাদের কিছু চাওয়ার নাই। আমরা একটি পরিবারের সদস্য এসেছি, আপনাদের সাথে গল্প করবো, আপনাদের ছোটদের সাথে কথা বলবো, সিনিয়র যারা আছে তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করবো। এর মাধ্যমে আমাদের পারিবারিক স্পন্দন কি হবে সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে এতগুলো লোক জেল খেটেছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এবার জীবন সংগ্রাম উৎসর্গ করে লড়াই করেছে। হয়তোবা আমরা চূড়ান্ত সফলতা অর্জন করতে পারিনি, কিন্তু আমাদের শৃঙ্খলা এবং ঐক্যবদ্ধতার মাধ্যমে কি প্রক্রিয়ায় চূড়ান্ত সফলতা আমরা অর্জন করব এবং খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারবো, সেই জন্যই আমাদের পারিবারিক বন্ধন এবং মিত্রতার দরকার। আপনারা সবাই শৃঙ্খলাপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে সবাই সবার কথা মনোযোগ সহকারে শুনে আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে বিএনপির বিভিন্ন এই সরকার মনে করছে যে আমাদেরকে জেলে রেখে গুম করে খুন করে হামলা করে আন্দোলন বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছিল, কিন্তু আমাদের ঠিকানা একটাই, সেটা হচ্ছে রাজপথ। বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে, ঘরে এই সরকারকে পতন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মানে আমার গ্রেপ্তার হওয়ার পরে তারেক ভাই, বিপুল ভাই, আরো অনেকে আমাকে সাহায্য করেছেন। তারপর জনি ভাই, ওনারা অনেকভাবে সাহায্য করেছেন। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন, আমি দৃষ্টি আকর্ষণ করছি রাজশাহী মহানগর যুবদলের সদস্যকে রফিকুল ইসলাম রফিক, আমি সামনে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গোদাগাড়ি উপজেলার স্বেচ্ছাসেবক দলের যখন আসি রাজশাহীকে, সর্বপ্রথম আমি গোদাগাড়ি উপজেলা থেকে জনবল এবং বিভিন্নভাবে আমি যে সাপোর্ট দিয়েছি এবং জেলার যারা নেতৃবৃন্দ ছিল, লিটন ভাই সহ সবাই জানে। তো আমাকে দোকান, আমি একটা ব্যবসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল স্বেচ্ছাসেবক, আমি পাঞ্জাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। আমাকে দীর্ঘ ৭২ দিন আমি জেলে ছিলাম। এই জেলে থাকা পর্যন্ত আমার পরিবার এবং আমার যে আত্মীয় স্বজন বা আমার যারা সার্কেল ছিল, বন্ধু বান্ধব, আমাদের এই দল থেকে সরানো যাবে না। যত যাব জেলে ততবার হলো বের হয়ে শেখ হাসিনা তুমি স্বৈরাচার, তুমি দেশের প্রতি। ধন্যবাদ ধন্যবাদ। আপনাদের বক্তব্য বক্তব্য দিচ্ছি, এটা আমার খুবই একটি ভালো লাগার সময়। ধন্যবাদ জানাচ্ছি। বিগত 28 তারিখ থেকে 7 জানুয়ারি পর্যন্ত রাজশাহী জেলা এবং রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল সবসময় মাঠে ছিল। আমরা দেখেছি তাদের মধ্যে তারা অনেক সমন্বয় ছিল। ভবিষ্যতে আমরা রাজশাহী জেলা ছাত্র দল সহ রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল মহানগরের সাথে একত্রতা ঘোষণা করে আগামী সময়ে কাজ করবো। ধন্যবাদ শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী মহানগর ছাত্র দলের বিপ্লবী সভাপতি জনাব আকবর আলী জেকি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় আজকের মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা, তিনি যখন দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের রাজশাহী মহানগর ছাত্র দলকে একটি কমিটি উপহার দিয়েছিল। সেই কমিটির আমি সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে রাজশাহী মহানগর ছাত্র দলের দায়িত্ব পালন করেছিলাম। মঞ্চে উপস্থিত রয়েছেন আরো একজন সাবেক সফল ছাত্র নেতা, ছাত্র দলের সোনালী ফসল, এই উত্তরবঙ্গের কৃতি সন্তান নাজমুল হাসান নাজমুল ভাই, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের রাজশাহী মহানগর এবং জেলার বিভিন্ন পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় ছাত্র সংগঠন, সকল সেনা শাসকের বিরুদ্ধে একমাত্র সংগঠন, জাতীয় সংগঠন, মেধাবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী মহানগর শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং বিপ্লব অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, মঞ্চের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ নেতৃবৃন্দ, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী দিনে এই শেখ হাসিনার পতন আন্দোলনকে ত্বরান্বিত করার লক্ষ্যে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে দেশ নায়ক তারেক রহমান যে কর্মসূচি দিলেন, রাজশাহী মহানগর ছাত্র দল রাজশাহী জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাথে পাশে থেকে একসাথে ভাই ভাই হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থেকে শেখ হাসিনার বিদায় ঘটতে পারবো ইনশাআল্লাহ। এই সেবা ব্যক্ত রেখে প্রত্যেকে সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। বাংলাদেশের মাটিতে শহীদ, বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক, আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সফল হোক, বাংলাদেশের মাটিতে দেশ নায়ক তারেক রহমানের অতি দ্রুত সদস্যপদ অর্জন হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি রাজশাহী জেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক মাসুদুর রহমান সজন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সহযোদ্ধা ভাইরা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। বক্তব্য দেওয়ার কিছু নাই। আজকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, বিএনপি কেন্দ্র থেকে যে উদ্যোগ নিয়েছে, আমি জেলা যুব দলের পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কারণ প্রত্যেকটি কর্মের, প্রত্যেকটি পরিশ্রমের মূল্য সবাই চায়। আমরা দল করি, আমরা কোনো পারিশ্রমিক চাই না। আজকে যে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যে সম্মাননা দেওয়া হচ্ছে, এটাই একজন রাজনৈতিক ব্যক্তির জন্য অনেক বড় পাওয়া। আমি জেলা যুব দলের পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই এবং গত 28 তারিখের পর থেকে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, জেলা মহানগর একসাথে যেভাবে রাজশাহীতে আন্দোলন তৈরি হয়েছিল, আমি সামনের দিনে এই ফ্যাসিস্টকে বিদায়ের জন্য রাজপথে থাকার করতে ব্যর্থ হয়েছে। আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই পর্যায়ে কারা নির্যাতিত নেতা বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল
রাজশাহী জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ মামুনকে কারাগারের অভিজ্ঞতা বর্ণনা করার জন্য সবাই অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই জেলখানায় কারা নির্যাতিত নেতাকর্মীর সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি, বর্তমান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব হাসান ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক উত্তরবঙ্গের কৃতি সন্তান নাজমুল হাসান ভাই সহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি রাসেল ভাই, রবি ভাই, সহ সাংগঠনিক সম্পাদক টিটু ভাই, সমাজ সেবা সম্পাদক দীপু ভাই এবং রাজশাহীর আরেক কৃতি সন্তান মিরাজ ভাই সহ রাজশাহী জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব সহ মঞ্চ উপবিষ্ট রাজশাহী মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক এরশাদ আলী শাহ, সংগ্রামী সিনিয়র সহসভাপতি নজরুল হুদা সহ। সত্যি কষ্ট হয়, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম না, শুধু দুটো সাংগঠনিক কথা বলতে চাচ্ছিলাম। আজকে আমাদের মধ্যে অনেক নেতৃত্বের ভয় হয় যে আমরা কথা বললে তাদের অনেক দুর্নাম, তাদের অনেক দুর্বলতা বেরিয়ে আসবে, কিন্তু আমরা বিগত দিনে ছাত্রদল করে এসেছি, বিগত দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল করেছি। আমরা সংগঠনের বিরুদ্ধে কথা বলতে চাই না। আমরা জেল খেলেছি, আমরা আবারও জেল খেলতে চাই। আমরা জেল খেলেছি তাই বলে আমাদের বাইরে যারা 85 দিন জাজপথে ছিল তারা যে আরামে ছিল সেটা আমরা বলতে চাই না, বরং জেলে বলতে চাই তাদেরকে কোনো দেখাশোনা যদি না করে থাকেন, আগামী দিনে আপনাদেরকে বলতে চাই কেন্দ্রীয় নেতৃত্বকে সামনে রেখে যদি নেতৃত্ব দিতে চান ভালোভাবে দিবেন, আমাদেরকে নেতা হিসাবে না, জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হিসাবে মূল্যায়ন করবেন এবং যারা রাজপথে ছিল তাদের আগামীতে মূল্যায়ন করবেন এবং সেই সাথে আগামী দিনে আমাদের তারুণ্যের আহ্বান, আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান যে নির্দেশনা দিবেন সেই জন্য আমরা রাজপথে থেকে আন্দোলন কর্মসূচি করব এবং আমারও কারাগারে দিনে উপস্থিত আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব সাইদ আলী সাইদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রোগ্রামের আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক রাজীব ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের উত্তরবঙ্গের অহংকার, আমাদের অভিভাবক কেন্দ্র কমিটির স্বেচ্ছাসেবক দলের নাজরুল ভাই। গত 2.5 মাস ধরে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছিলাম, যেইভাবে আমরা রাত দিন 24 ঘন্টা এক করে অন্ধকারে জঙ্গলে কাটিয়েছি, এই জন্য সামনে আন্দোলন যদি আসে ইনশাল্লাহ আন্দোলন যারা করবে মাঠে থাকবে তাদেরকে ইনশাল্লাহ আপনারা বিবেচনা করবেন।
আমাদের মাঝে উপস্থিত ছিল বাংলাদেশ জাতীয়বাদী যুবদল রাজশাহী মহানগরীর বিপ্লবী সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ভাই। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ ভাইকে সংযুক্ত করে বক্তব্য দেওয়ার জন্য আমাদের রাজশাহীর কৃতি সন্তান, রাজশাহীর কাটাখালীর কৃতি সন্তান মেরাজুল ইসলাম মেরাজ ভাই। আসসালামু আলাইকুম। সেবা ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর ও জেলা কর্তৃক আয়োজিত কারা নির্যাতন নেতাদের ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্তৃপক্ষের নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্র সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব হাসান ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্র সংসদের অন্যতম সহসভাপতি ফখরুল ইসলাম রবিন ভাই, সহসভাপতি রাসেল মাহমুদ ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সবাইকে জানাই রাষ্ট্রীয় জেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ড থানা থেকে আগত সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। স্বৈরাচার শেখ হাসিনার সময়ে 8 অক্টোবর থেকে যারা কারাবরণ করেছে সবাইকে জানাই আমার পক্ষ থেকে এবং স্বেচ্ছাসেবক কেন্দ্র সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ আসছে, তারা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা বক্তব্য দিবে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃত্ব, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব ফজলুল হক মন্টু। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সমাজসেবা সম্পাদক সত্য প্রাণবন্ত জনাব মামুন হাসমি দীপু। রাজশাহী জেলা এবং রাজশাহী মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভায় সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সকল সভাপতি, বর্তমান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাজীব আহসান। আরও উপস্থিত রয়েছেন এই উত্তর জনপদের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক মেধাবী ছাত্র নেতা, বর্তমান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব নাজমুল হাসান সহ সহসভাপতি রাসেল ভাই, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন ভাই, সহ সাংগঠনিক সম্পাদক শহীদ মিটু ভাই এবং এই রাজশাহীর সন্তান মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক মিরাজ সহ আজকের এই হাউজের স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সালাম। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু একটি কথাই বলবো, এই মাফিয়া ভোট চোর সরকার সাময়িকভাবে জয়ী হলেও আমরা কিন্তু পরাজিত হইনি, কারণ আমরা পরাজিত হতে পারি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে যে বাংলাদেশে জাতীয়বাদ প্রতিষ্ঠা করে দিয়েছে, এই বাংলাদেশি জাতীয়বাদ কখনো পরাজিত হতে পারে না। যদি বাংলাদেশি জাতীয়বাদ পরাজিত হয় তাহলে বাংলাদেশের এই লাল শক্তির পরাজিত থাকবে না। যদি এই জাতীয় শক্তি পরাজিত হয় তাহলে বাংলাদেশ আজকে যে গণতন্ত্রহীনতায় ভুগছে সেই গণতন্ত্র একবারে নির্বাসনে চলে যাবে। তাই প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আমরা জেল খেটেছি, আমরা আরো জেল খাটতে প্রস্তুত রয়েছি, তবুও এই বাংলাদেশ থেকে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলে দেব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং আগামী দিনে আপনাদেরকে আরো দৃঢ়চিত্তে এবং সকল নেতা কর্মী একযোগে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতন ঘটাবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক তহিদ টিটু ভাই বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহসভাপতি সম্পাদক তহিদ টিটু ভাই।
রাজশাহী জেলা ও মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সকল সভাপতি, এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আতঙ্ক বারবার কারণ নির্যাতন নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাজীব আহসান ভাই, আর উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্রতা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক উত্তর জগন্নাথের প্রান্তীয় নেতা আমাদের নেতা জনাব নাজমুল হাসান ভাই, সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী নেতৃত্ব, জাতীয়তাবাদী আদর্শের শরীর জনাব ফখরুল ইসলাম রবিন ভাই, সহসভাপতি হিসেবে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জনাব রাসেল মাহমুদ ভাই, কেন্দ্র কমিটির বিপ্লবী সমাজ সম্পাদক মামুন হাসিম দীপু আমাদের মাঝে উপস্থিত আছেন। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক রাজশাহীর কৃতি সন্তান মিরাজুল ইসলাম মিরাজ সহ উপস্থিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের শহীদ, আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যার আপসীর নেতৃত্বে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছিলাম। সেই আদর্শকে অনুসরণ করে, সেই আদর্শকে বুকে ধারণ করে আমাদের বর্তমান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বর্তমান বাংলাদেশে একটি ফ্যাসিস্ট খুনি, একটি অবৈধ সরকার এদেশে রাজত্ব কায়েম করেছে। আপনারা জানেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম একটু দীর্ঘমেয়াদী হয়ে থাকে। পৃথিবীর ইতিহাসে আপনারা খেয়াল করে দেখবেন যেখানে এই ফ্যাসিবাদের উত্থান হয়েছিল তাদের পতন কিভাবে হয়েছে, তারা কিভাবে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন। প্রিয় বন্ধুরা, আমি বিশ্বাস করি আমাদের নেতৃত্ব দেশনায়ক তারেক রহমান যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, এই বাংলাদেশের মাটিতে এই খুনি, এই ফ্যাসিস্ট, এই শেখ হাসিনা খুব শীঘ্রই তাদের পতন অবশ্যই হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকলেই আমাদের এই সফলতা আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সরকারের নেতৃবৃন্দ। 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান জেলা কমিটির সদস্য জনাব গোলাম মোস্তফা রহমানকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানের
সম্মানিত প্রধান অতিথি, রাজশাহী সহ তথা সারা বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রধান সাবেক ছাত্রনেতা, বিশেষ অতিথি সহ বিএনপি ছাত্রদল, যুবদল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সময় স্বল্প এবং আমি শারীরিকভাবে অসুস্থ, তারপরও আপনাদেরকে আজকে যারা জেল খেটে গেলে ফুলের শুভেচ্ছা দিলেন, এই ফুলের শুভেচ্ছা আমরা সকলেই জেল খাটতে প্রস্তুত আছি। কিন্তু শেখ হাসিনার মতো এই স্বেচ্ছাসেবকের নেতৃত্বে, যুবদল ছাত্রদলের নেতৃত্বে আগামী দিনে রাজশাহীর মাটিতে রাজশাহীর এই শেখ হাসিনার তত্ত্বাবধান কাঁপিয়ে দিয়ে এই সরকারি ফ্যাসিবাদকে পতন ঘটিয়ে রাজশাহীর মাটি থেকে শেখ হাসিনা পতনের আন্দোলনের সূচনা হবে, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বেচ্ছাসেবকের নেতাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান অমর, তারেক রহমান জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রাজশাহী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রায়হানুল আলম রায়হান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাই চেয়ারটা বের করলাম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সামনে এটা করে দিই, তাহলে কেউ বুঝতে পারবে। ভাই লাগতে পারে, আপনার গায়ে লাগবে। রাজশাহী জেলা এবং মহানগর আজকের এই কারা নির্যাতিত নেতৃবৃন্দের সংগঠন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, আজকের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, প্রধান অতিথি রাজীব হাসান ভাই, আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, উত্তরাঞ্চলের আমাদের সহদার ভাই নাজমুল হাসান ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর শাখার সংগ্রামী নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার সংগ্রামী নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা ও মহানগরের নেতৃবৃন্দ সকলকে আমার সংগঠন জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আপনাদের জানাই সাংগ্রামী অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, আমার সময়ের প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা করেছিলেন। বিগত আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আজকে যারা কারা নির্যাতিত হয়েছে আমরা তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং যারা মামলা হামলায় নির্যাতিত হয়েছে তাদের প্রতি আমরা সহমর্মিতা জ্ঞাপন করছি এবং আগামী আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যাতে বাংলাদেশে আজকে যে আন্দোলনের ডাক দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরসূরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের সকল বিরোধী সংগঠনকে আজকে এক কাতারে ঐক্যবদ্ধ করেছেন। সে আগামীতে যে আন্দোলন কর্মসূচি আসবে সেই আন্দোলনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা এবং মহানগর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামাল হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অন্তর জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, সাবেক সহসভাপতি ও সফল দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটি, শ্রদ্ধেয় বড় ভাই দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, যে কমিটি আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমার সভাপতি ছিল আমাকে রিমন ভাই এনেছিল কমিটিতে প্রথম। আমি সেই রিমন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী
কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব রাজীব হাসান ভাই, উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী অন্যতম সহসভাপতি ফখরুল ইসলাম রবিন ভাই, অন্যতম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রাসেল মাহমুদ ভাই, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভাই সহ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে বিগত 28 অক্টোবর থেকে আন্দোলন সংগ্রামে যারা কারা নির্যাতিত হয়ে ছিলেন তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এখানে রাজশাহী মহানগর বিএনপি নেতৃবৃন্দ, জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় সংগঠন, যে সংগঠন থেকে আমি দীর্ঘদিন যে সংগঠনটি নিয়ে কাজ করেছি, আমার সেই প্রান্তীয় সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজশাহী মহানগর এবং জেলার বিভিন্ন পর্যায়ে এবং থানার নেতৃবৃন্দ সকলকে জানাই সংগ্রামী সালাম। সংগ্রামী ভাই আমার, আজকে আমাকে কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক ওনারা বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন, এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ। সংগ্রামী ভাই আমার, বক্তব্য দেওয়ার কিছু নাই। আজকে আমাদের আন্দোলন সংগ্রাম প্রত্যেকটি কর্মসূচিতে 28 অক্টোবরের পরে সকল আন্দোলন সংগ্রামে এখানকার সকলেই আমরা উপস্থিত কোনো না কোনো ভাবে আন্দোলন করেছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। কারণ কি জানেন? এইভাবে একতাবদ্ধ হয়ে আমরা আন্দোলন করতে পারি নাই। যদি করতে পারতাম আজকে হাসিনার চেয়ারে দেশটা তারেক রহমান বসে থাকতো ইনশাআল্লাহ। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আমরা যে চলমান আন্দোলনে আছি, কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আহ্বান, আপনি বর্তমান স্বেচ্ছাসেবক দলে যারা নেতৃবৃন্দ কাজ করছেন তাদের আন্তরিকতা আছে, হয়তো কৌশলে নিয়ে আছে, আপনারা পরামর্শ দিবেন আগামী দিনে যেন প্রত্যেকটি নেতা কর্মী তাদের ইউনিট নিয়ে যতই বাধা আসুক, বিপত্তি আসুক, পুলিশি বাধা আসুক, আওয়ামী লীগের বাধা আসুক, ঐক্যবদ্ধ ভাবে মাঠ খেয়ে হলেও জীবন দিয়ে হলে পারো এইভাবে আমরা আন্দোলন করবো, তাহলে আমরা হাসিনার পতন ঘটাতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমর তারুণ্যের অহংকার, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, সাবেক সহসভাপতি ও সফল দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাবেক ছাত্র নেতা ছোট বড় ভাই নাজমুল হাসান। স্লোগান থামাও। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা জেল খেটেছেন, কারাবন্দী ছিলেন, তাদের সংবর্ধনা এবং মতবিনিময় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব আহসান। আরো উপস্থিত রয়েছেন সংগঠনের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, রাসেল মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, সমাজসেবা সম্পাদক মামুন হাশিমি টিপু, সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিরাজ এবং রাজশাহী জেলার আহ্বায়ক লিটন, সদস্য সচিব বিপুল, রাজশাহী মহানগরের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব জনি সহ আমার প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। কারাবন্দীদের আজকের এই অনুষ্ঠান দেখে আমার নিজেরই কারাবন্দিত্বের কথা মনে পড়ে গেল।
আমি প্রথমবার যখন কারাবন্দী ছিলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটানা 8 মাস জেলে ছিলাম। আমার শিক্ষা জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে গিয়েছিল। তারপর 2018 সালে একবার জেলে গেলাম, তখনও অনেক নির্যাতন ভোগ করেছি। কিন্তু আপনাদের কাছে এই মেসেজটুকু দিতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যদি বারবার জেলে যেতে হয়, আমি ব্যক্তিগতভাবে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট আছেন কিংবা যারা পেপার পত্রিকা পড়েন কিংবা টিভির সংবাদ দেখেন, আপনারা দেখেছেন যে বিগত 2 মাস আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে আমরা অন্তত ঢাকার রাজপথে সক্রিয় ছিলাম। প্রিয় বন্ধুরা, 2 মাসে ঢাকার রাজপথে 27টা মিছিল করেছি। 27টা। যখন বাসা থেকে বের হই, আমার ছোট্ট একটা মেয়ে আছে, নিয়ে আমার ব্যাগ গুছিয়ে দেয়, বাবা তোমাকে পুলিশ অ্যারেস্ট করলে তোমার এই প্রয়োজনীয় জিনিস লাগবে। আমার প্রিয়তমা স্ত্রী ব্যাগ গুছিয়ে দেয় যে তোমাকে পুলিশ অ্যারেস্ট করলে এই জিনিস লাগবে। প্রিয় বন্ধুরা, আমরা বন্ধুত্বের বা কারা বন্ধুত্বের ভয় করি না ইনশাআল্লাহ। আমরা আমাদের রক্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, আমাদের নেতৃত্বে দেশ নায়ক জনাব তারেক রহমান মামলা এবং কারা নির্যাতন এগুলোকে আমরা পরোয়া করি না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, অনেকে বলতে পারেন দীর্ঘদিন বিরোধী দলে আন্দোলন করছি, আমরা সফল হচ্ছি না কেন? আমরা হয়তো সরকার গঠন করতে পারি নাই, কিন্তু আমরা কিন্তু ব্যর্থ না। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন কখনো ব্যর্থ হয় না। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় যে স্বৈরতান্ত্রিক দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন হয়তো দীর্ঘায়িত হয়, হয়তো 5 বছর, 10 বছর, 15 বছর বা 20 বছর লাগে, কিন্তু স্বৈর শাসকদের নিষ্ঠুর পতন হয়। আমরা সেই অপেক্ষায় আছি যে শেখ হাসিনা আপনি পুলিশ ব্যবহার করে, আপনি র্যাব ব্যবহার করে, আপনি বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে বাংলাদেশে একটি ভয়াবহ রাজনীতির সংস্কৃতি তৈরি করেছেন। আপনি মনে করেছেন যে আপনি আজীবন ক্ষমতায় থাকবেন, কিন্তু আপনাকে আজকের এই অনুষ্ঠান থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা বেঁচে থাকতে আপনার সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই সিনড্রোম দেখতে পাচ্ছেন। হঠাৎ করে শেখ হাসিনা উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে। উনি একবার বলছেন অতি ডানপন্থী বামপন্থীরা আমাকে উৎখাত করতে চায়, আমি উৎখাত হলে কে ক্ষমতায় আসবে? কেন নির্বাচনের 5 মাস পরে আপনার এই ধরনের কথা কেন? আপনার মনে কি ভয় আছে? আপনার অর্থনীতি শেষ। আপনার যারা চামেন্ডরা দেশের টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। যে কোনো সময় বাংলাদেশের শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢোকা নিষিদ্ধ। কেন নিষিদ্ধ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢোকা? কারণ এই ব্যাংক তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে এবং শেখ হাসিনা পতনের সংখ্যায় শঙ্কিত। কোনো ভয় নেই, হতাশার কিছু নেই। আমরা এই দীর্ঘ 17-18 বছর ধরে রাজপথে আন্দোলন করছি। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে খুন করেছে, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে কারাবন্দী করেছে, তাদেরকে নির্যাতন করেছে, লক্ষ লক্ষ মামলা দিয়েছে। কিন্তু সংগঠন হিসেবে আমরা কিন্তু দুর্বল হয়ে যাইনি, আমরা কিন্তু ধ্বংস হয়ে যাইনি। প্রিয় বন্ধুরা, শুধু এইটুকু বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ যতদিন আছে, যতদিন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, ততদিন পর্যন্ত আমরা এই বাংলাদেশে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং সংগঠনের প্রতি অবিচল থাকবেন, অনুগত থাকবেন ইনশাআল্লাহ। খুব শীঘ্রই হাসিনার পতন হবে এবং বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আজকের এই অনুষ্ঠান থেকে
ছাত্র দলের পিছনে বসে আছে এক ঝাঁকপ্রিয় মুখ জ্যাকি, শামীম, সৌরভ, আলামিন এবং যুব দলের স্বজন সহ বিএনপির অনেক নেতৃবৃন্দ বসে আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহসভাপতি, রাজশাহী বিভাগীয় টিম লিডার, বরিশালের কৃতি সন্তান, শ্রদ্ধা আজম বড় ভাই রাসেল মাহমুদ ভাই। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত বিরোধী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন কর্তৃকে যারা কারা নির্যাতিত হয়েছে, যারা কারাবন্দী হয়েছেন, তাদেরকে নিয়ে আজকের যে সংবর্ধনা অনুষ্ঠান এবং ফুলের মালা দিয়ে বরণ করার জন্য আজকের যে আয়োজন, এই আয়োজনে উপস্থিত আছেন প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র দলের সংগ্রামী সব কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্র দলের সংগ্রামী সভাপতি প্রিয় ভাজন ছোট ভাই জনাব রাজীব হাসান রাজীব। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি, মহানগর উত্তরের এক সময় নেতৃত্ব দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন জনাব ফখরুল হাসান রবিন। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ছোট ভাই জনাব নাজমুল হাসান নাজমুল। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম টিটু। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সমাজসেবা বিষয়ক সম্পাদক দীপু শাহ। রাজশাহী জেলা মহানগর এবং জেলার সংগ্রামী নেতৃবৃন্দ, বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ এবং যুবদল এবং ছাত্র দলের রাজশাহী মহানগর এবং জেলার সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা আমার, আপনারা জানেন বিগত 16 বছর পর্যন্ত একটি ফ্যাসিস্ট, একটি তাবেদার সরকার ভোট ছাড়া অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে জনগণের কাঁধে চেপে বসেছে। এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, এই সরকার হচ্ছে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের দাবেদার সরকার। বন্ধুরা আমার, আজকে আমরা এক সময় বলেছিলাম যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, আমাদের সংগ্রাম চলবে। এই সংগ্রাম শেষ হয়ে যায়নি বন্ধুরা আমার। এই সংগ্রাম আমরা শুরু করেছিলাম 2009 সাল থেকে, অবিরামভাবে আমরা এই সংগ্রাম চালিয়ে যাচ্ছি বন্ধুরা আমার। আপনারা জানেন 28 অক্টোবর ফ্যাসিস্ট সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য রাজপথে 23 ফেব্রুয়ারি চালিয়েছিল। আমরা বিএনপি ধ্বংস হয়নি এবং বিএনপিকে নির্বাচনের মাঠে বাইরে রেখে যে অবৈধ নির্বাচন করেছিলেন, এই নির্বাচন ছিল সারা পৃথিবীর কাছে একটি অবৈধ এবং অগ্রহণযোগ্য নির্বাচন। বন্ধুরা আমার, আমরা ক্ষমতা আসতে পারিনি কিন্তু আমরা ধ্বংস হয়ে যাইনি। আমাদের অনেক অর্জন আছে, ভোট বর্জনের মাধ্যমে আমরা অনেক অর্জন করেছি। আমরা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছি এই সরকার একটি ফ্যাসিস্ট সরকার, এই সরকার একটি তাবেদার সরকার, এই সরকার বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। বন্ধুরা আমার, আজকে সারা বাংলাদেশের পুলিশ বাহিনীকে এটা পেপার বাড়িতে পরিণত করেছে, বিচার বিভাগকে ধ্বংস করেছে। কথা কথা মামলা এবং হামলা, কোন আইন নাই, কানুন নাই, নেতা কর্মীদেরকে ইচ্ছা মতো জেলে বন্দি করে রাখা হচ্ছে। বন্ধুরা আমার, আমাদের হতাশ হওয়ার কিছু নেই, সব কিছু একটি ধ্বংস আছে। উপরে একজন মহান আল্লাহ আছেন,
উনি শ্রেষ্ঠ বিচারক, উনি বিচার পাবেন। আপনারা প্রস্তুত থাকেন। সব ধ্বংস হয়ে গিয়েছে, আপনার অর্থ প্রতিষ্ঠানগুলো ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েছে। ব্যাংকে টাকা নেই, চারিদিকে শুধু হাহাকার, চারিদিকে শুধু রাহাজানি, চারিদিকে শুধু লুটপাট। শুধু আমাদেরকে ধৈর্য ধরে মাঠে থাকতে হবে। যে কোনো সবাই শুনবেন এই সরকার নেই। বন্ধুরা আমার, সেই আমরা ধ্বনির প্রতিধ্বনি শুনতে পাচ্ছি, ধ্বংসের প্রতিধ্বনি। বন্ধুরা আমার, আমরা প্রস্তুত থাকবো যে কোনো সময় এই সরকারের বিরুদ্ধে আবার রাজপথে আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে আবার সরকারের বিরুদ্ধে আন্দোলন আমরা নামবো। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, অমর হোক। ধন্যবাদ রাষ্ট্র ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিপ্লবী সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, বিপ্লবী সহসভাপতি ফখরুল ইসলাম রবিন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলার সমবেত ভাইয়েরা, উপস্থিত আমাদের আজকের এই মত বিনিময় সভায় জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের রাজপথের সাহসী যোদ্ধা জননেতা রাজীব আহসান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহসভাপতি রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক, আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, তিনি রাজশাহীর মানুষের সাথে দীর্ঘদিন ধরে জড়িত সাংগঠনিক কর্মকাণ্ডে আমাদের প্রিয় ভাই নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম টিপু, সমাজসেবা সম্পাদক মামুন হাসিমি টিপু, মিরাজ কেন্দ্রীয় নেতা আমাদের স্বেচ্ছাসেবক দলের রাজশাহী মহানগরীর আহ্বায়ক তারেক, সদস্য সচিব রনি, রাজশাহী জেলার আহ্বায়ক লিটন, সদস্য সচিব বিপুল সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরীর সাবেক সভাপতি জাকির হোসেন জীবন সহ বিএনপি রাজশাহী মহানগরীর শ্রদ্ধাভাজন আহ্বায়ক ইসা ভাই, সদস্য সচিব সহ জাতীয়তাবাদী যুব দলের প্রিয় ভাইরা, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রিয় ভাইরা এবং আমাদের প্রাণের সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমবেত কর্মী ভাইরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন, দক্ষিণ শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আমাদের আজকের এই মত বিনিময় সভার শুরুতে আমাদের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তার স্বাগত বক্তব্য বলেছেন আমরা এখানে কেন এসেছি। আমরা এসেছি মূলত আমাদের নেতা কর্মীদের সাথে মিলিত হতে একটি মিলন মেলার মতো আয়োজন করতে। সেখানে জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল এবং বিএনপি নেতা কর্মীদেরকে, ভাইদেরকে দেখে আমরা সত্যি আনন্দিত হয়েছি, উৎসাহিত হয়েছি যে রাজশাহী মহানগর এবং জেলার নেতা, আমাদের সকল পর্যায়ের নেতা কর্মীরা সকলে একসাথে মিলেমিশে এই মহানগর এবং জেলায় রাজনীতি করেন। আমরা সেজন্য তাদেরকে সাধুবাদ জানাই। আমরা গর্বের মধ্যে সকল অভিনন্দন জানাই। বিশেষ করে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে আমরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, খুব সংক্ষেপে বলতে চাই, 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি বা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ তারেক রহমান কিংবা আমরা কেউ পরাজিত হইনি। সেদিন পরাজিত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে মাফিয়া গোষ্ঠী। বাংলাদেশের কোন ভোট কেন্দ্রে 2 থেকে 3% বেশি ভোটার কোন ভোট কেন্দ্রে সেদিন যায়নি। এতে প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোন নির্বাচন চায় না। আজকে যে উপজেলা নির্বাচনগুলি বাংলাদেশের বিভিন্ন উপজেলা হচ্ছে, আমরা সেখানেও দেখেছি 1%, 2% ভোটার কেন্দ্র আছে। আমরা দেখেছি বাংলাদেশের 18 কোটি মানুষ শেখ হাসিনার অধীনে ওই কুত্তামার্কা নির্বাচনকে বর্জন করেছে। এই নির্বাচন বর্জনের মাধ্যমে দেশনায়ক তারেক রহমান যে আহ্বান জানিয়েছেন সারা বাংলাদেশের জনগণের প্রতি, 18 কোটি মানুষের প্রতি, সেটি বাস্তবায়িত হয়েছে। ভোট কেন্দ্রে মানুষ যায়নি, মানুষের অনাস্থা নিয়েছে শেখ হাসিনার প্রতি। আজকে আমরা হয়তো আন্দোলনে আমাদের যে চূড়ান্ত সফলতা সেটি পাইনি, সেই সফলতা হয়তো বা ক্ষমতায় যাওয়ার সফলতা, কিন্তু মনে প্রাণে দেশের মানুষ
জিয়া পরিবারকে ভালোবাসে, মনে প্রাণে দেশের মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, দেশ নায়ক তারেক রহমানকে ভালোবাসে। আমরা জাতীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বলতে চাই, আমাদের সামরিক সম্পাদক নাজমুল হাসান ইতিমধ্যে আপনাদেরকে বলেছেন, আমরা কোথাও ব্যর্থ হইনি। জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের আমরা নেতারা, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকার রাজপথে আমরা দিনের পর দিন মিছিল করেছি, প্রসার করেছি, প্রসার মিছিল করেছি, অবরোধ হরতাল চলাকালীন সময়ে আমাদের কোন নেতা কর্মী ঘরে বসে থাকেনি। আমাদের ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশে জাতীয় স্বেচ্ছাসেবক দলের কোন নেতা কর্মী রাজপথ ছেড়ে যায়নি। আমাদের যত নেতা কর্মী শুধু মাত্র রাজশাহী মহানগর এবং জেলায় নয়, সারা বাংলাদেশে আমাদের যত নেতা কর্মী গ্রেপ্তার বরণ করেছে, কারাগারে গিয়েছে, কেউ ঘর বাড়ি থেকে গ্রেপ্তার হয়নি, সবাইকে রাজপথ থেকে গ্রেপ্তার করতে হয়েছে, মিছিল থেকে সমাবেশ থেকে গ্রেপ্তার করেছে। আমরা আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আসুন আমরা আরেকবার ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমে এই খুনি হাসিনার পতন ঘটিয়ে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আবার সুস্থ করে ওই ক্ষমতার মস্তকে বসাই, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানকে সসম্মানের বাংলাদেশে ফিরিয়ে এনে আমরা প্রমাণ করে দেই বাংলাদেশের জাতীয় শক্তি, জিয়া পরিবারের যে শক্তি, ঐক্যবদ্ধ শক্তির বিকল্প আর কোন শক্তি হতে পারে না। খুনি হাসিনা পতনের আন্দোলনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। জাতীয় স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর জেলা জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হোক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নজরুল হুদা নজরুল চাচা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান বিদ্যুৎ, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল, বিপ্লবী যুগ্ম মাসুদ রানা, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রশিদ মিতু, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক অনেক, বিপ্লবী সদস্য 1 নম্বর আমাদের বন্ধু আবুল বাসার সহ স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবী জেলা ও মহানগরীর আয়োজিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে আমার উপস্থিত সম্মানীয় ব্যক্তিরা, যারা আপনারা এখানে এসেছেন, আজকের লড়াইকে উপস্থিত হয়েছেন আপনারা। আমরা এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা এই বিপ্লব 18 তারিখের অক্টোবর 18 তারিখের যে বিপ্লব আমাদের সমাবেশে আমরা এই শুরু হয়েছিল এই বিপ্লব, তারই ধারাবাহিকে আমাদের এখানে যারা বন্দী হয়েছিলেন, যারা অ্যারেস্ট হয়েছিলেন, আমাদের তাদেরকে আমার পক্ষ থেকে সকলকে রাজশাহী মহানগরীতে ধন্যবাদ জানাই বা সকলকে আমার ভালোবাসা জানাই। আপনারা আগামী দিনে লড়াই করার জন্য প্রস্তুতি তৈরি করেন, আন্দোলন সম্মান করার জন্য আপনারা একত্রবোধ করেন। আমরা সকলেই এই দেশে পুনরায় আন্দোলন করতে পারি। আমরা সকলে মিলে আন্দোলন করে এই সরকারকে, গুন্ডা সরকার, ফ্যাসিস্ট সরকার ও এনজিও সরকার, ভারতের গুন্ডা বাহিনী সরকার, এগুলো দল না, একটা গুন্ডা বাহিনী করলে একটা খুব জঘন্য একটা সরকার, যে সরকারের কোন পলিশ নাই, ইন্ডিয়ার দালালি করে আর বিভিন্ন নদীর দালালি করে দেশে একটা মানে কি বলা যাবে এনজিওর মধ্যে একটা গুন্ডা বাহিনীর মতো অবস্থান নিয়ে ফেলেছে। তাদেরকে উৎখাত করার জন্য আমরা যে আন্দোলন সংগ্রাম করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়াউর রহমান প্রতিষ্ঠান চেয়ারম্যান গ্রন্থ প্রতিষ্ঠিত হয়েছিলেন এই দেশে, তারই ধারাবাহিক খালেদা জিয়া আপনার আমাদের মা, উনি আপনার গণতন্ত্রের মাতা বলা হয়, আর তারই ধারাবাহিক আমাদের তারিক জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের এই আপনার পবিত্রশরী হিসাবে সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আমাদের চেষ্টা করেছে। তারই ধারাবাহিক আমরা আন্দোলন সংগ্রাম করছি। আন্দোলনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে, এই দেশকে গণতন্ত্র
প্রতিষ্ঠিত করতে হবে, সঞ্চার মুক্ত করতে হবে। আমি আপনাকে কি বলছি না, আমি সকলকে আমার রাষ্ট্রের মহানগরীতে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব, যাকে র্যাব ধরে নিয়ে গিয়ে তার 2টি পায়ে ক্রস ফায়ারের মাধ্যমে 6টি গুলি করার পরেও জিয়াউর রহমানের চেতনা থেকে তাকে সরাতে পারেনি। আগেই গত আন্দোলন সংগ্রামে যিনি রাজপথে থেকে দেশ নায়ক তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, তিনি আলহাজ জনাব মামুনুর রশিদ মামুনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের এই সভার সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক যিনারা কারাগারে ছিলেন, তিনাদেরকে সম্মান দেওয়ার জন্য এই সভা। আমরা যারা জেলে ছিলেন, আন্দোলন সংগ্রাম করে প্রশাসনের নির্যাতন, প্রশাসনের হয়রানি, তারপর জেলে ছিলেন, জেলে যে কি অবস্থা সারা বাংলাদেশে, জেলে যে ধারণ ক্ষমতা ছিল তার 4 গুণ 5 গুণ ছিল। এই এত কষ্টের মধ্যে আপনারা ছিলেন, আপনাদেরকে সম্মান দেওয়া হলো, খুবই সামান্যতম সম্মান। আমরা বলতে চাই, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বলেছেন এই সরকারকে পতন ঘটাতে হবে। কেন সরকারকে পতন ঘটাতে হবে? এই সরকার ক্ষমতায় এসেছে অবৈধভাবে। তারা কিভাবে তাদের দ্বারাই ক্ষমতায় এসেছে? তারা অনিলের সরকার, ইন্ডিয়ার সহযোগিতায় ক্ষমতায় এসেছে। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় এসেছে, ভোট দাবির মাধ্যমে ক্ষমতায় এসেছে। তারা ড্যামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আমরা একটি স্পষ্ট করে দিতে চাই, আমরা আমাদের আন্দোলনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারিনি দেখি। আমরা আমাদের বিজয় আদর্শিক বিজয় হয়েছে, আমরা আদর্শিক বিজয় করেছি, আমাদের আদর্শিক বিজয় হয়েছে। আন্দোলন চলমান, আন্দোলন চলছে। এই সরকার কি করছে? এই সরকার প্রশাসনের সহযোগিতার জন্য আমাদের অসংখ্য নেতা কর্মীকে তারা গুম করছে, তারা খুন করছে। এই সরকার সারা জীবন ক্ষমতায় থাকার জন্য আমাদের মাতা বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে, অন্যায় ভাবে, বেআইনি ভাবে, অযৌক্তিক ভাবে কারাগারে রেখেছে। আমরা এই সরকারকে বলে দিতে চাই, ইন্ডিয়া কেন, পৃথিবীর যে শক্তি আপনাদের সঙ্গে থাকুক, পুলিশ কেন, বিচার বিভাগ কেন, যে শক্তি আপনার সঙ্গে থাকুক, আপনার পতন অনিবার্য ইনশাআল্লাহ। জনাব তারেক রহমানের নির্দেশে, জনাব তারেক রহমানের নেতাদের পতন আমরা ঘটাবো ইনশাআল্লাহ। আমাদের 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি শান্তিপূর্ণ আন্দোলন ছিল। এইটা মনে করবেন না সারা জীবন শান্তিপূর্ণ আন্দোলন হবে। প্রয়োজনে প্রহার করবে ইনশাআল্লাহ। একটি কথা আছে আমাদের রাজশাহীতে, চোরের মায়ের ডাঙ্গর গলা। আমাদের অন্যায় ভাবে, অবৈধ ভাবে ক্ষমতায় থাকার পরে আমাদেরকে আইন শিখায়, আমাদেরকে নীতি শিখায়, আমাদেরকে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনাদের এই যে প্রশাসন, এই বিচার, এই রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে এই সরকার। এই জন্য আমরা বলবো, ভাই আপনাদের যে ক্ষতি হয়েছে, আপনাদের পরিবারের ক্ষতি হয়েছে, আপনাদের সম্বন্ধের ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পূরণ করার মতো ক্ষমতা আমাদের নাই। দেশের জন্য আপনারা গিয়েছিলেন, দেশের জন্য আপনারা যে লাঞ্ছিত হয়েছেন, ইনশাআল্লাহ
সরকারকে পদোন্নতি ঘটিয়ে এটা প্রতিশোধ নেবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সত্যি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, ম্যাডাম খালেদা জিন্দাবাদ, আগামী একদম তাই ভবন জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য সময় নাই। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী শাখার বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট ইরশাদ আলী সবাইকে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অ্যাডভোকেট ইরশাদ আলী সবাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাইদ আলী, ইব্রাহিম, যুগ্ম আহ্বায়ক রেন্টু, সদস্য মঞ্জুরুল আলম শান্ত, সদস্য নাজমুল সাকিব, সদস্য আসিফ, সদস্য রাজীব, সদস্য জীবন, সদস্য মামুন আলী, সদস্য রাসেলুজ্জামান নাসির। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম জনি। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য শান্ত। ধন্যবাদ সকলকে। বীর মুক্তিযোদ্ধা জনাব ইরশাদ আলী শাহকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আয়োজনের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও স্বেচ্ছাসেবক জেলা মহানগরের সকল নেতা ও কর্মীবৃন্দ ও কারাবন্দী এ সকল নেতা সকলকে জানাই সালাম। আপনার বক্তব্য শুনেছেন, আমি খুব একটা বক্তব্য দেব না। আমি আজকে পেপারে পড়লাম আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, ছাত্র নেতা, তিনি এখন আওয়ামী লীগ করেন, ভোটে দাঁড়িয়েছিলেন চেয়ারম্যান পদে। উনি বলছেন যে সকালবেলায় হয় 300, সেটা বিকেলে হয়ে যায় 3000। এটা আমার কথা না, বিএনপির কথা না, ওই আওয়ামী লীগ বলছে। কেন বলছে না? কারণ এই সরকার যেভাবে আজকে নির্বাচিত হচ্ছে, তারা এই শীর্ষে যেভাবে বলছে 10%, 15% ভোট করছে, সেটাকে মনে করছে 36%। সুতরাং আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে না। আবার আসার সময় আপনারা জানেন যে আমাদেরকে কিভাবে সকলে কারণ জানতে হয়েছিলেন। তারা অন্যায়, তারা অন্তরে অনেক দুর্ভোগ তারা পেয়েছেন। কারণ আমরা শুনেছি আমাদেরকে বলেছে আমাদের ছেলেরা যে একজন যদি শুতে চাই আর একজনকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এই ছিল কারাগারের অবস্থা। তারপরে তারা দমন হয়নি। আজকে আমাদের রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আজকে শুধু ঢাকা থেকে এই স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এসেছেন আপনাদের যারা কারাগারে ছিলেন তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আপনারা বলেছেন যে আমরা আরো কারাগারে থাকতে চাই, কিন্তু দেশের গণতন্ত্র ইনশাআল্লাহ উদ্ধার করবো। আমি আসার সময় দেখছি এক লোক বলছে যে শেখ হাসিনা মনোপীড়া হবে না কেন, এত অত্যাচারের পরে কত লোক আসছে। সুতরাং এ সরকারের পতন হবেই। আমরা দমে নাই, আমাদের ছেলেরাও দমে নাই। আমরা আমার এই বয়সে 74 বছর বয়সে আপনারা দেখেছেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মিছিল করেছি, আমাদের নেতৃবৃন্দ তাই করেছে। সুতরাং আপনাদের ভয় নাই, আমরা আপনাদের সাথে আছি। আপনাদেরকে সকলকে আজকে এই সফল কামনা করে এবং সকলকে অভিনন্দন জানানোর বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের আরো উপস্থিত আছেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক শিবলু, যুগ্ম আহ্বায়ক তুহিন সরকার, সদস্য সোহান, রবিউল ইসলাম নাসির, সদস্য মিনারুল, রাজন সহ আরো অনেকে। ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, দীর্ঘক্ষণ কষ্ট করে বসে আছেন আপনারা জেলখানাতে। 3টি মাস আপনারা বসে আছেন। সেই বসে থাকার তুলনায় বসে থাকা আপনাদের কাছে কিচ্ছু না বন্ধুরা আমার।
এই পর্যায়ে দীর্ঘ প্রতীক্ষার পরে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদলের সাবেক সভাপতি জননেতা জনাব রাজীব আহসান, জননেতা জনাব রাজীব আহসান। ভাই একটু ভাই আগাম দিবে, মাগরিবের আগাম দিবে। আমরা এখানে আমাদের মুরব্বীরা আছেন, আমরাও সবাই মাগরিবের আগাম দিলে নামাজ পড়বো। জায়গাটা অনেক গরম। আমি আমার শেষ বক্তা, 2-1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবো। বক্তব্য দেওয়ার বিশেষ কিছু নেই, তারপরেও কিছু বলতে হয়, তাই বলার উপস্থিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের রবি ভাই আছেন, ভাইস প্রেসিডেন্ট, আমাদের রাসেল মাহমুদ ছিলেন, আপনাদের প্রিয় নেতা নাজমুল আছেন, আমাদের এখানে টিটু আছেন, আমাদের দীপু আছেন, আমাদের মিরাজ আছেন, আপনাদের এলাকার সন্তান, আমাদের জেলা বিএনপি মহানগর বিএনপির 3 জন অভিভাবক আছেন, এখানে জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন, যুব দলের নেতৃবৃন্দ আছেন এবং ছাত্র দলের নেতৃবৃন্দ আছেন। তার পাশাপাশি আমাদের এখানে স্বেচ্ছাসেবক দল, আমাদের জেলা কমিটি, রাজশাহী জেলা কমিটি, আমাদের লিটন, আমাদের বিপুল আহ্বায়ক, সদস্য সচিব, কনক সহ অন্যান্য যুব আহ্বায়ক যারা আছেন, বিগত আন্দোলন সংগ্রামে তারা তাদের সাধ্যমত সর্বোচ্চটুকু চেষ্টা করেছেন। আপনারাও সেটি বলেছেন। আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জেলার আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ সমস্ত যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ এবং সমস্ত থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর শাখার মহানগরের আহ্বায়ক আমাদের তারেক, সদস্য সচিব জনি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছেন আমাদের রাসেল সহ অন্যান্য যারা যুগ্ম আহ্বায়ক আছেন এবং বিভিন্ন থানার নেতৃবৃন্দ যারা আছেন, তোমাদের সকলকে আজকে তোমাদের মহানগর বিএনপির এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সকলকে আমরা কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বিগত আন্দোলন সংগ্রামে তোমাদের সাধ্যমত চেষ্টা করেছো, সবাইকে মিলে কাজ করার চেষ্টা করেছো, ত্যাগ স্বীকার করেছো। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে এখানে আমরা মিটিংটি করতে এসেছিলাম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা মহানগর পরিবারকে নিয়ে, কিন্তু আমাদের সৌভাগ্য বলবো আমরা টোটাল রাজশাহী জেলা মহানগর বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠন সবাই এখানে উপস্থিত আছি। এই জন্য আপনাদেরকে আবারও সংগঠনের পক্ষ থেকে, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজনৈতিক বক্তব্য দেওয়ার কিছু নেই, কারণ আমি প্রথমেই বলেছি এসেছি সৌজন্যতা বশত, এসেছি পারিবারিক ব্যক্তিগত ভ্রাতৃত্বের যে বন্ধন আছে সেই বন্ধনের টানে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আপনাদের সাথে যাতে একটা ব্যক্তিগতা সবার সাথে সুন্দর মিলে দিতে, কাউকে কিছু দিতেও আসেনি, কারো কাছ থেকে কিছু নিতেও আসেনি, কারো কাছ থেকে কিছু শুনতেও আসেনি। এসেছি যে কারণে আবারও বলছি পারিবারিক বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় সুদৃঢ় করার জন্য। যখন রাজনৈতিক প্রোগ্রামে আসবো, কোনো কর্মী সভা, কোনো প্রতিনিধি সভা, কোনো সাংগঠনিক সভা, তখন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করবো। তারপরে সাংগঠনিক বিষয় কথা থেকে যায়। এইখানের পরেও আমরা কিছু সময় আমাদের নেতৃবৃন্দের সাথে থাকবো, আমাদেরকে চা খাওয়ানো বলেছে, গল্প হবে, আড্ডা হবে, রাজনৈতিক বিষয়গুলো হবে, জাতীয় রাজনৈতিক বিষয়ে সবাই কথা বলেছেন। আমি দু একটি কথা বলেই বক্তব্য শেষ করবো। আজাদ যেহেতু সমাগত, সেটি হলো স্বাভাবিকভাবে আমাদের নেতাকর্মী আপনারা যারা আছেন অনেকেই হয়তো বা বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন মানুষ আপনাদেরকে বলে, কিছু আশা, কিছু হতাশার কথা আছে, শোনা যায় আপনাদেরকে। বাট আমি একটি কথা খুব সরলভাবে আপনাদেরকে বলতে চাই, আপনারা ওই জিনিসগুলো বোঝেন, কথাগুলো যদি খেয়াল করবেন। নৈতিকভাবে 7 তারিখের নির্বাচনে নৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং
ধর্মীয় মূল্যবোধের দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে বিজয়ী হয়েছে। আপনারা কি এটার সাথে একমত? আপনারা কি এটার সাথে একমত? আচ্ছা, সহজ কথা বলি, রাজশাহী জেলা মহানগরের এলাকায় সুদের কারবার করে লোক আছে না? সুদ খায়, দেখেছেন? সুদ খায়। সুদ খাওয়া কি হালাল না হারাম? একেবারে ডাইরেক্ট হারাম, তাই না? আচ্ছা, তো যে লোক সুদ খায় তার অনেক টাকা পয়সা আছে, তার লোকজন সালাম দেয়, ভালোবাসে? আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা আছে রাস্তা দিয়ে গেলে লোকজন ভালোবাসে না, সালাম দেয় না? যে মদের কারবারি করে, মদ বিক্রি করে, ওর যত টাকায় থাকে ওর সালাম দেয় করে, ভালোবাসা আছে? শেখ হাসিনা তো ভোট ছাড়া প্রধানমন্ত্রী, এরকম মানুষের ভালোবাসা আছে? আছে মানুষের ভালোবাসা? কথা সহজ সরল কথা। প্রধানমন্ত্রী হবে বা মানুষের নেতৃত্বে আসতে হলে মানুষের মতামতের ভিত্তিতে আসতে হবে। বাংলাদেশের শিশু বৃদ্ধ যে পাগল সেও জানে যে ভোটের দরকার হয় না এই সরকারকে। তো ওই যে সুদ করার সুদের কারবারি আর মদের কারবারি বলে, টাকা যতই থাকুক ওর টাকার কোনো মূল্য নাই। আর এই সরকার যতই ক্ষমতায় থাকুক মানুষের ভালোবাসা, ভোট, মানুষের স্নেহ মমতা কোনো মূল্য যেমন তাদের কাছে নেই, মানুষের কাছেও তাদের কোনো মূল্য নাই। তো সেই জায়গায় আপনারা যতই জেলে যান, যতই কষ্ট করে, যতই ত্যাগ স্বীকার করে, মানুষের ভালোবাসা, মানুষের মূল্যায়ন, মানুষের প্রতি মানুষ আপনাদের পাশে আছে, সেই প্রমাণ কিন্তু ঘর থেকে বেরোলে, রাস্তায় বেরোলে আপনারা পান। আর একটি কথা বলবো, বাংলাদেশের সবচেয়ে অসুখী মানুষ, সবচেয়ে কষ্টে আছে এই মানুষকে না বলছে। বাইরে থেকে আমরা মনে করি ক্ষমতা আছে, আমরা তো কিছুই করতে পারলাম না। ক্ষমতা আজীবন থাকে না, ক্ষমতা আজীবন থাকতে হবে। আপনারা হয়তো বলতে পারেন, ভাই আপনারা ঢাকা থেকে এসেছেন, আমাদের নেতা এই কথা তো বলবেন। বিষয়টা কিন্তু বলার জন্য বলছি না, কারণ আপনিও যে অবস্থায় আছেন আমিও সেই অবস্থায় আছি। আপনাদের সাহস থেকে আমাদের মনোবল বাড়ে। আমরা এক সময় মামলা নিয়ে আপনাদের কাছে আসতাম, আজকে কিন্তু 8 বছর 10 বছরের সাজা নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের মধ্যে 1 ইঞ্চি ভয় কাপড় কিছু নেই। ও আরো 100 বছর সাজা দিব শেখ হাসিনা থাকলে, এটা আমরা জানি। আপনাদের নামে 4 নামে 20টা মামলা আছে, আরো 20টা মামলা আছে দিবে, আরো 50টা মামলা দিবে, এটাও আমরা জানি। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, সত্য চিরদিনই সত্য, মিথ্যা চিরদিনই মিথ্যা। মানুষের ভালোবাসা, মানুষের ভোটে যাদের যে সরকার নির্বাচিত হয় না, 2 দিন আগে আর 2 দিন পরে ওই সরকারের পতন, মানুষের পায়ের তলায় পড়ে ওই সরকারের পতন এটি নিশ্চিত। এটি ধর্ম, আমাদের সমাজ, আমাদের নীতির যে বৈপুস্তক আছে সেই জায়গায় স্বতন্ত্র এটি প্রমাণিত। সর্বশেষ একটি কথা বলবো, এই যে আমাদের আজকের নীতি কত সুন্দর, সবাই মিলে আমরা একটা পরিবারের নীতি। আমি যতটুকু বুঝি, আমার ভুল হলে আপনারা বলবেন, বাংলাদেশ আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠন কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ ইনস্ট্যান্ট এরকম একটি মিটিং করার সক্ষমতা আছে? বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সকল প্রশাসনকে ব্যবহার করে সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হোক আর অনির্বাচিত হোক, প্রধানমন্ত্রী তো নামে তো প্রধানমন্ত্রী, আপনাদের রাজশাহীতে মিটিং করে গেছে না? আর সকল পুলিশ প্রশাসনের সকল অসহযোগিতা ফেস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, আমাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিএনপির নেতৃত্বে যে মিটিং করেছে, সেই মিটিং আমাদের মিটিং এর অর্ধেক পর্যন্ত তাদের মিটিং হয়, আমাদের মিটিং এর অর্ধেক পর্যন্ত তাদের মিটিং হয় না। তো 20 বছর, প্রায় 20 বছর আমরা ক্ষমতার বাইরে, তারা কিন্তু 20 বছর ক্ষমতা। তাহলে এই যে আপনার মানসিক শক্তি, এই যে বল, এই যে আপনার সংগঠিত অবস্থা, এই জিনিসটির পেছনে অন্যতম কারণ হলো রাজনৈতিক আদর্শ, সততা এবং নিষ্ঠা। মানুষের ভালোবাসা, সমর্থন আপনাদের পেছনে আছে। মানুষ বলে ভালো মানুষ বিএনপি করে, ভালো মানুষ বিএনপির অঙ্গ সংগঠন করে, সেই ভালো মানুষের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে সংগঠন বিস্তৃত হয়েছে, সংগঠন গঠিত হয়েছে। সেই জায়গাগুলো আছে বলেই মানুষের সমর্থন আছে আপনাদের প্রতি, এবং সেই জায়গায় কিন্তু আপনাদের সমাবেশ এবং রাজনৈতিক কর্মসূচিগুলো অনেক বড় হয়ে থাকে। তো যাই হোক, আপনাদেরকে বেশি কথা বলবো না, সর্বশেষ একটি কথাই বলবো। আজকে বলেছি যে আজকে রাজনৈতিক ভাবে আসিনি, ব্যক্তিগতভাবে বা পারিবারিক বন্ধনের মধ্যে এসেছি, যে কারণে বেশি বলবো না। পরবর্তীতে যদি কোনোদিন আসি, আল্লাহ যদি হায়াত দেয়, অবশ্যই বলবো। শুধু বলবো এই কথাটি, আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃত্ব এখানে আছেন,
আমরা যারা অঙ্গ সংগঠন করি, স্বেচ্ছাসেবক দল, যুবদল কিংবা ছাত্রদল, আপনাদের ভালোবাসার যে ছায়াটুকু আছে, আপনাদের ভালোবাসার যে বন্ধনটুকু আছে আমাদের দিকে, আপনারা আমাদের কর্মীদের দিকে যদি আপনারা হাত বাড়িয়ে দেন, আপনাদের নেতৃত্বেই আছে আমরা আছি এবং আপনাদের নেতৃত্বেই এই যে সকল অঙ্গ সংগঠন আপনাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে। আপনাদের স্নেহ ভালোবাসা যত বেশি তারা পাবে তত সংগঠন শক্তিশালী হবে এবং ভবিষ্যতের আন্দোলন সংগ্রাম আরো বেশি বেগবান হবে। এই আহ্বানটুকু আপনাদের উদ্দেশ্যে রাখতে চাই এবং সবাইকে বলবো, ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই, মানসিক শক্তির কোনো বিকল্প নেই। একটি জিনিস বিশ্বাস রাখবেন, সূর্য যেমন পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এটি যেমন সত্য, ধর্ম যেমন সত্য, যেমন সত্যি, সবকিছু যদি পৃথিবীর প্রকৃত যদি ইতিহাস যদি সত্যি হয়ে থাকে, প্রাকৃতিক নিয়ম যেমন সত্যি। শেখ হাসিনা অবৈধভাবে মানুষের উপরে নির্যাতন করে আমাদেরকে জেল জুলুম ফাঁসি দিয়ে মানুষের গলায় পাড়া দিয়ে সে ক্ষমতায় আছে, তার এই ক্ষমতার পতনও নিশ্চিত, এটি আপনারা ধরে নেবেন। আবার বলবো, সবাইকে ঐক্যবদ্ধতা আছে, ঐক্যবদ্ধতা থাকবেন। আমাদের তৃণমূল নেতা কর্মী আপনারা যারা আছেন, আমরা পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, বিগত কয়েকটি আন্দোলনে আমরা সফল হতে পারিনি, কিন্তু তৃণমূল সবসময় সফল হয়েছে, তৃণমূল সবসময় ঐক্যবদ্ধ এবং সংগঠিত থেকেছে। আপনারা এই ঐক্যবদ্ধতা এবং সংগঠিত শক্তিটিকে এক জায়গায় রাখবেন। আমাদের যদি কোনো দুর্বলতা বা ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, সেই জিনিসকে আমরা নিজেরা অনুধাবন করে আমরা সংশোধন করার চেষ্টা করবো। বা আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা জানাচ্ছি, আপনাদের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি। আন্দোলন সংগ্রামে আপনারা যেভাবে মাঠে ছিলেন, যতটুকু সবাই মিলে, যে জেল কেটেছেন সেও কষ্ট করেছেন, যে বাইরে ছিলেন সেও আন্দোলন সংগ্রামে কষ্ট করেছেন। আমি কোনো দ্বিধাবিভক্তির মধ্যে যাচ্ছি না, কেউ কম কেউ বেশি সেদিকেও যাচ্ছি না। পুরো আমার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পরিবার এবং বিএনপির পরিবার ঐক্যবদ্ধভাবে যেভাবে ছিলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো আল্লাহর রহমতে বাংলাদেশের মাটিতে, এখনো আল্লাহর রহমতে বাংলাদেশের মাটিতে জীবিত আছেন। দেশ নায়ক তারেক রহমান সারা দিন রাত্র এই গণতন্ত্র মুক্তির সংগ্রামে রাত্রির পরিশ্রম করে যাচ্ছেন। আপনাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বিজয় ইনশাল্লাহ আমাদের আসবেই। আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবেন। খুব দ্রুতই আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পথ পরিবর্তন হবে এবং বাংলাদেশের মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে। এই অন্যায্য, অবৈধ, অগণতান্ত্রিক এবং এই নির্যাতনকারী সরকারের পতন হবে ইনশাল্লাহ। আজকে যারা ওখানে উপস্থিত হয়েছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদেরকে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এই গণতান্ত্রিক আন্দোলনে যত বাধা বিপত্তি আসুক, যত ত্যাগ স্বীকার করতে হয়, সর্বোচ্চ শ্রম এবং ত্যাগ স্বীকার করে আপনারা যারা মাঠ পর্যায়ে নেতা কর্মী আর আছেন, আপনাদের পাশে যেন আমরা থাকতে পারি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এত দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে থেকে ধৈর্যের পরিচয় দিয়েছেন, সেজন্য রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি এবং সামনের দিনে আপনারা আমাদের সাথে পাশে থেকে আন্দোলন, সামনে সরকার পতন আন্দোলনকে ত্বরান্বিত করবেন, এই আশা ব্যক্ত রেখে আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা হল। ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে, থানা, পৌরসভার নেতৃবৃন্দকে আজকের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য সবিনয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।